দক্ষিণ শাসায় উলাসী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডপ কমিটির নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের জামায়াত ইসলামীর শার্শা উপজেলা সেক্রেটারি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বরণ উপলক্ষে উলাসী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডপ কমিটির বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডপ কমিটির সদস্য সচিব এবং উলাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মনসুর আলী, জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের উলাসী ইউনিয়নের সভাপতি শেরশাহ সহ বিদ্যালয়ের শিক্ষক এবং জামায়াতের নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের পরেই বক্তব্য রাখেন জনাব জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জাহাঙ্গীর আলম বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকদের শুভেচ্ছা জানান। সকলের পরামর্শে, সকলের ভালোবাসায় আজকে আমাকে আপনারা এখানে দায়িত্ব দিয়েছেন। জাহাঙ্গীর আলম বলেন, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কোনো রাজনীতি করতে আসেনি। রাজনীতির মাঠ আলাদা, এখানে শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা করাই হচ্ছে আমাদের কাজ। তিনি প্রতিষ্ঠানের সকলের সহযোগিতা কামনা করেন। আমরা সকলে আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রকার। আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি বা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। রাজনৈতিক প্ল্যাটফর্ম ময়দানে আমি এখানে এসেছি, আমার এই জায়গায় পরিচয় হচ্ছে এখানকার শিক্ষক, এখানকার অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, তাদের বিপদ আপদে পাশে দাঁড়ানো, তাদের সমস্যা সমাধান কল্পে আমার আন্তরিকতা দিয়ে কাজ করা, এটাই হচ্ছে আমার পরিচয়। বিশেষ অতিথির বক্তব্যে উলাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মনসুর আলী বলেন, আমাদের যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটিতে আমরা সকলে মিলেমিশে কাজ করে যাব। সকলেই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তাহলে আমাদের প্রতিষ্ঠান উত্তরোত্তর ভালো করবে। তিনি সর্বস্তরের শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং সুধীজনদের সহযোগিতা কামনা করেন। আমরা আমাদের এই নতুন যে কমিটি, এই কমিটি নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। দায়িত্ব মহান রব্বুল আলামিন রাখবে, এই কমিটির আমরা দায়িত্ব পালন করে যাব। আমি সহ আমার কমিটির যারা সদস্য আছে, আমরা আপনাদের সহ আমাদের স্কুলের স্টাফ, সকল শিক্ষকের সর্বাঙ্গীন সহযোগিতা আমাদের কাম্য। নবনির্বাচিত সভাপতি তথা অ্যাডপ কমিটি থেকে শিক্ষার্থীরা প্রত্যাশা রাখেন যে শিক্ষার গুণগত মান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে এই কমিটি কাজ করে যাবে। স্কুলে আজকে নতুন কমিটি গঠন হয়েছে, কমিটির আশা করি আমাদের ভালো লাগবে এবং আমাদের যথেষ্ট গরমে আমাদের শিক্ষা নিয়োগ করবে। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।